সাইবার জালিয়াতি কাণ্ডে বড় সাফল্য পেল সিআইডি। দিল্লি থেকে সাইবার জালিয়াতির মূল পাণ্ডা ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। ঝাড়খণ্ড পুলিশের একটি অভিযোগ ছিল, সেই অভিযোগের প্রেক্ষিতেই তদন্ত শুরু করে সিআইডি এবং সিআইডি তদন্তে নেমে দিল্লি থেকে গ্রেপ্তার করেছে সাইবার জালিয়াতির এক পাণ্ডাকে। এই সাইবার জালিয়াতির ওই পাণ্ডার বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে বলেও জানতে পারা যাচ্ছে। এই অ্যাকাউন্টগুলিতে সাইবার জালিয়াতির টাকাও লেনদেন হয়েছে। বিশদে জানবো কিভাবে চলতো এই সাইবার জালিয়াতি, কিভাবেই বা ধরা পড়ল ওই সাইবার জালিয়াতির পাণ্ডা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, কিভাবে চলতো এই সাইবার জালিয়াতি এবং কিভাবেই বা ধরা পড়ল এই সাইবার জালিয়াতির পাণ্ডা? দেখো, বর্তমান পরিস্থিতিতে সাইবার প্রতারণা বা ফ্রডের ক্ষেত্রে বেশ নতুন নতুন ধরনের পদ্ধতি আবিষ্কার করছেন জালিয়াতেরা। কল স্পুফিং থেকে শুরু করে সিম সোয়াপ এবং কেওয়াইসির নামে, বিশেষ করে ব্যাংকের কেওয়াইসির নামে এই ধরনের প্রতারণা গোটা দেশ জুড়ে চলছে এবং লক্ষ লক্ষ টাকার মুনাফা লুটছেন এই সমস্ত জালিয়াতেরা। খুব উল্লেখযোগ্যভাবে রাজ্য পুলিশের সিআইডির এই ঘটনায় একটি মামলার তদন্তে নেমে বড় ব্রেকথ্রু, বলা যেতে পারে বড় সাফল্য। দিল্লি থেকে গোটা দেশব্যাপী সাইবার জালিয়াতি চক্রের মূল পাণ্ডাকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের সিআইডি। যেটা সিআইডি সূত্রে খবর যে যারা বিনিয়োগ অ্যাপের মাধ্যমে, অর্থাৎ ইনভেস্টমেন্ট অ্যাপ যেগুলি রয়েছে, ফ্রড ইনভেস্টমেন্ট অ্যাপ, সেই সমস্ত অ্যাপসের মাধ্যমে বাংলার যারা বাসিন্দা তাদেরকে টার্গেট করেছিল এই মূল পাণ্ডা। এবং যিনি অভিযুক্ত শ্যামসুন্দর কুমার, তিনি কলকাতা এবং কলকাতা সহ বিভিন্ন জেলা এবং গোটা রাজ্যের পাশাপাশি দেশের অন্যান্য জেলাতেও তার যে জালিয়াতি নেটওয়ার্ক, সেই নেটওয়ার্ক তিনি খুলেছিলেন এবং বিভিন্ন দেশ জুড়ে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট খুলে আর্থিক লেনদেন তিনি করতেন। যেটা সিআইডি সূত্রে জানা যাচ্ছে যে সম্প্রতি ঝাড়খণ্ড পুলিশের কাছে একটি জালিয়াতির অভিযোগ দায়ের করা হয়। সেই মামলার যখন তদন্ত শুরু করে ঝাড়খণ্ড পুলিশ, তখন তারা একটি সিদ্ধান্তে গিয়ে পৌঁছায় এবং সেখান থেকে তারা জানতে পারেন যে বেশ কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টেই জালিয়াতির টাকা লেনদেন করা হচ্ছিল এবং সেই অ্যাকাউন্ট বাংলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় এবং অন্যান্য রাজ্যে সেই সমস্ত ব্যাংকের অ্যাকাউন্টগুলি রয়েছে। এবং এই তথ্য পাওয়ার পরেই ঝাড়খণ্ড পুলিশ বেঙ্গল সিআইডিকে গোটা বিষয়টি জানায়। তারপরেই বেঙ্গল সিআইডি এই ঘটনায় আলাদাভাবে তদন্ত শুরু করে, যার ফলস্বরূপই দিল্লিতে গ্রেপ্তার করা হয়েছে শ্যামসুন্দর কুমারকে। সিআইডি সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই শ্যামসুন্দর কুমারকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, সেই সময় বেশ কিছু তথ্য উঠে আসে। তার মধ্যে এই শ্যামসুন্দর কুমারের 30 থেকে 40টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে বাংলাতে, যেখানে বিভিন্ন সাইবার ফ্রড বা জালিয়াতির যে ঘটনা ঘটাচ্ছেন তিনি, সেই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে যে টাকার লেনদেন হতো সেই টাকাগুলি জমা পড়তো। তিনি গোটা বিষয়টি বাংলা এবং অন্যান্য রাজ্যে এই জালিয়াতির ঘটনা ঘটালেও মূল যে অফিস দিল্লি থেকে তিনি সেই গোটা অপারেশনটি কন্ট্রোল করতেন বলে সিআইডি জানা যাচ্ছে। ইতিমধ্যেই রাজ্য পুলিশের সিআইডি তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এই মামলাতে বা এই ফ্রডের ঘটনাতে আর কেউ জড়িত রয়েছে কিনা, কোথায় এর মূল অফিস রয়েছে, কোথায় কোন কানেকশন রয়েছে, সমস্ত পারিপার্শ্বিক বিষয়গুলি জানার চেষ্টা করছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ।